আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। এক্ষেত্রে আমি ফায়ারফক্স ওপেন করছি। আপনারা চাইলে গুগল ক্রোম বা অন্য ব্রাউজার ব্যবহার করতে পারেন। তারপর সার্চ বারে লিখবো রিয়েলটেক অডিও কনসোল ডাউনলোড। এটা লিখে সার্চ করলেই হবে। অনেকগুলো ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। এই ক্ষেত্রে আমি রিয়েলটেকের যেটা অফিসিয়াল ওয়েবসাইট দ্বিতীয় নম্বরটা ওখানে যাব। যাওয়ার পরে নিচের দিকে বিভিন্ন ভার্সনের ফাইল পাওয়া যাচ্ছে, যেমন প্রথমটা সব উইন্ডোজে কাজ করবে, এটা 32 64 বিট দুই রকমই আছে। আর এটা জিপ ফাইল। তো আমরা জিপ ফাইল ডাউনলোড করব না, আমরা সরাসরি ইনস্টল করা যাবে এমন ফাইল ইনস্টল করব। আর আমাদের অপারেটিং সিস্টেম যেহেতু 64 বিট, সেহেতু আমি 64 বিট ডাউনলোড করবো। আপনাদের 32 বিট হলে 32 বিট ডাউনলোড করতে পারেন। এখন ডাউনলোড করার প্রসেস হচ্ছে, পাশের ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। তারপরে একটা পেজ আসবে। এই পেজে যাওয়ার পরে মার্ক করার পরে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড। এবার ক্যাপচা চাবে, সঠিকভাবে ক্যাপচা পূরণ করতে হবে। আমি আমার যেটা এসেছে এটা সঠিকভাবে পূরণ করছি। পূরণ করার পরে সাবমিটে ক্লিক করতে হবে। এখন সাবমিট করার পর ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হওয়ার পরে অপেক্ষা করব ফাইলটা ডাউনলোড হওয়া পর্যন্ত। ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে তারপরে এই ফাইলটা ওপেন করব আমরা। ওপেন করার পরে পরবর্তী স্টেপগুলো দেখে দেখে আমরা করব। এখন আমার ডাউনলোড হয়ে গেছে, ফাইলটা আমি ওপেন করব। ফাইলটা ওপেন করার পরে ডাউনলোড ফোল্ডারে পাবেন। এবার এটা ডবল ক্লিক করে আমরা ইনস্টল করব। এখন অপেক্ষা করব ইনস্টল হওয়া পর্যন্ত। অল্প সময়ের ভিতরে ইনস্টল হয়ে যাবে, যেহেতু ফাইলটা ছোট্ট একটা সফটওয়্যার অডিও ড্রাইভার এটা। এবার ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক সফটওয়্যারটা রান হবে। তখন আমরা পরবর্তী স্টেপগুলো ধাপে ধাপে নেক্সট করবেন। নিচে নেক্সট অপশন আছে, নেক্সট, আবার নেক্সট করার পরে এবার কিছু আনুষঙ্গিক কিছু ফাইল ইনস্টল হবে। আমরা অপেক্ষা করব একটু, খুব বেশি সময় নেয় না, অল্প সময়ের ভিতরে ইনস্টল হয়ে যাবে। এই যে আমার ইনস্টল প্রায় শেষের দিকে। এখন ইনস্টল শেষ। ইনস্টল শেষ হওয়ার পরে যে দুইটা অপশন, কম্পিউটার রিস্টার্ট দিতে বলবে, আপনারা কম্পিউটার রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট ওই অপশনে থাকার পর ফিনিশ করলে এবার রিস্টার্ট দেওয়ার পরে সার্চ করবেন রিয়েলটেক অডিও কনসোল। এটা সার্চ করার পরে ওই সফটওয়্যারটা আসবে, ওটা আমরা ওপেন করব। ওপেন করার পরে নিচে যে সেটিং আইকন আছে ওখানে ক্লিক করার পর প্রথম যে অপশনটা ডিসেবল ফ্রন্ট প্যানেল জ্যাক ডিটেকশন, এটা চেক দিয়ে দেবো। মার্ক করার পরে আমরা কেটে দেবো। আমাদের কাজ শেষ। এখন ভলিউমটা একটু বাড়াইতে হবে।